গুড মর্নিং এভরিওয়ান। আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা প্রথমত তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো, গার্ডেনিং ট্যুরের ভিডিও হতে চলেছে। আমার বাগানে এই আগস্ট মাসের ফার্স্ট উইকে দাঁড়িয়ে কি কি গাছ হচ্ছে বা কি কি আমরা গাছের পরিচর্যা নিচ্ছি বা নতুন নতুন কি কি গাছ আমার বাগানে ইনক্লুড হচ্ছে, তো সমস্তটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ গাছগুলির পরিচর্যা বলবো, কি পরিচর্যা নিচ্ছি, কি এখন করলে খুব ভালো কাজ হয়। চলো শুরু করা যাক এক ধার থেকে। এবং যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইরকমই নতুন নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখার জন্য। যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো আগে অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক ভিডিওটি। যেমন প্রথমত তোমাদের শুরু করছি আজকের ভিডিওটা পদ্ম গাছ মানে জল বাগান দিয়ে। জল বাগানের গাছ আমার কাছে অনেকগুলো রয়েছে, যেমন এখানে একটা পদ্ম, এখানে একটা পদ্ম। এবছর ফুল আসেনি, কি কারণ আমি সেটা বুঝতে পারছি না। ফুল না আসার অনেক কারণ রয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা গাছটা ভালো গ্রোথ নিয়েছে। ফুল আসতেও পারে এর পরবর্তী সময়ে কিছুদিনের ভেতরে, দেখা যাক। এবছর না হলে সামনের বছর তো ডেফিনেটলি গাছটায় ফুল আসবে। এইখানের গাছটা নতুন গাছ বসানো হয়েছে, এটা পুরাতন গাছ। এবছর ফুল আসেনি, নেক্সট ইয়ার নিশ্চয়ই ফুল আসবে, কারণ এটা 1000 পেটাল ফুলের গাছ। 1000 পেটালে ফুল আসছে একটু বেশি টাইম নেয়, আর বড় সাইজের ফুলের, তোমরা পাতার সাইজ থেকে বুঝতে পারছো কত বড় বড় পাতা। আর এই গাছটার জন্য এই একটা ডামি এমএনএফ নয়, বড় জায়গা দিতে হবে। মেনলি এই সমস্যাটার কারণে মনে হয় গাছটার ফুল আসেনি। তো এখানে বেশ কিছু আমি সিডলিংস তৈরি করছি। যেমন এইটা দেখো, এটা হচ্ছে লঙ্কা সিডলিংস। লঙ্কা, এটা হচ্ছে সূর্যমুখী ভ্যারাইটি যে লঙ্কা হয়, লম্বা সাইজের লঙ্কা, সেই লঙ্কার বীজ আমি চারা করেছি। অনেকগুলো বেশ চারা দাঁড়িয়েছে। এখানে বেশ কিছু বেগুন গাছ, লগ বেগুনের চারা, মানে লম্বা লম্বা যে বেগুন হয় শীতকালে বেগুনের, সেই চারা আমি এখন থেকে রেডি করে ফেলেছি। খুব স্বাস্থ্যবান চারা তৈরি হয়েছে এবং প্রচুর হেলদি। আর জার্মিনেশন রেটও বীজের ভালো মোটামুটি যা দেখছি। তো এখানে শীতের প্রস্তুতি মাটি রেডি করা চলছে। চলো এরপর যা যাক হলুদ গাছ। হলুদ গাছ এখন ছাদ বাগানে অনেকেই করছো। ঔষধি সম্পন্ন একটি গাছ হচ্ছে আমাদের হলুদ। বাগানে যদি এই হলুদ গাছ রাখো, অনেকে পোকামাকড় তোমার বাগান থেকে দূরে থাকবে। তাছাড়াও গাছগুলো খুব সুন্দর দেখতে হয় বর্ষার টাইমে। আর একটা যদি ছোট্ট হলুদের বীজ বা ছোট্ট হলুদ যদি বসে দাও, যেটা সুটস থাকে, মানে কচি ডগা বেরোয়, এরকম ধরো গাছ তোমরা অনেকেই আলুতে এবং আলাতে দেখেছো যেরকম অঙ্কুর বেরোয়, ওই রকম যদি হলুদ যদি তোমরা পেয়ে থাকো, কাঁচা হলুদ মাটিতে নর্মালি বসিয়ে দাও, দেখবে কিছুদিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে এবং একটা ছোট্ট রকম হলুদ থেকে প্রচুর পরিমাণ তোমরা হলুদ পেয়ে যেতে পারো নেক্সট সিজনে। এইখানে আমি একটা গাছ করেছি, এই দেখো স্পেশালিটি হচ্ছে এই গাছটা হচ্ছে শসা গাছ, একটা সবজি গাছ। তো তোমাদের আজকে বলায় ভুলে গেছি যে আজকে ছাদ বাগান ট্যুর মানে সবজি, ফল, ফুল, পাতাবাহার সম্পূর্ণ সব গাছ দিয়েই আজকে তোমাদের ট্যুরটা দেখাবো। তো এই শসা গাছগুলো আমি বেশ কয়েকটা বসিয়েছি, তো দেখা যাক বেশ কয়েকশো কি ফল পেতে পারি আমি এই কয়েকটা গাছ থেকে। যদি পাই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। প্রথমত এইগুলো হচ্ছে আমেরিকান বিউটি কিউকাম্বার, আমেরিকান বিউটি ভ্যারাইটির শসার বীজ। বেশ কয়েকটা চারা বেরিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটার মতো চারা বেরিয়েছে। এখানে অবলম্বনে আমি দিয়ে দিচ্ছি বাঁশ, ছোট ব্যাম্বু স্ট্রাকচার বানিয়েছি এবং এখানে জুটের দড়ির সাহায্যে এটাকে সোজা এই ক্রিপার নেটে তুলে দিয়েছি। ঠিক এরকম ভাবেই তোমরাও তোমাদের লতানো গাছগুলোকে ক্রিপার নেটে তুলে দেবে, তাহলে খুব ভালো সবজি চলে আসবে। তো এরপর হচ্ছে আমাদের সকলের ক্রাশ, মানে বাগানিদের ক্রাশ বলা চলে, শীতে সকলেই করো, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা একটা এমন গাছ যেটা যদি আমরা শীতের বাগানে না রাখি তো বাগানটা যেন আধুরা মনে হয়। ঠিক এইরকমই অবস্থা হয়েছিল আমার গত সিজনে, কারণ গত সিজনে খুব লাস্টের দিক করে চারা পেয়েছিলাম, আর এবং চারাগুলো সবকট আমি গার্লিক স্ট্রিট থেকে সংগ্রহ করেছিলাম। তো এবছর প্রথম থেকেই জোরো সোরো ভাবে আমি চন্দ্রমল্লিকা মিশনে নেমেছি। প্রথমত তোমরা গাছগুলো কাউন্ট করে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা গাছ এখানে রয়েছে। আরো দুটো বড় বড় সাইজের গাছ রয়েছে, এগুলো মাদার প্ল্যান্ট। তো এগুলো সবকটা ডিফারেন্ট কালার। এখন কি পরিচর্যা দিচ্ছি,
প্রথমত গাছগুলো পুরোপুরি বৃষ্টির জলের মধ্যে ছিল, গ্রোথ অসামান্য হয়েছে। এতে খাবারটা জাস্ট দিয়েছিলাম সর্ষের খোল আর ডিএপি। এখন আমরা এনপিকে যেটা ব্যালেন্স এনপিকে 20-20-20 দিতে পারি, চলে যায় গাছ। মানে এছাড়াও আমরা গাছের ভালো গ্রোথের জন্য ডিএপির পরিমাণটা একটু বাড়াবো এবং সর্ষের খোলটা আমরা সপ্তাহে 2 বার করে দিয়ে দেবো। এবং লিকুইড ফার্টিলাইজার এখন আমরা অনায়াসেই গাছে চালাতে পারি, কারণ বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমেছে। তোমাদের লোকালিটিতে যদি বৃষ্টি না কমে থাকে তো সর্ষের খোলের মিশ্রণ সার বানিয়ে গাছে দিয়ে দিতে পারো, তরল সার বানিয়ে কোনো দেওয়ার দরকার নেই। আর গাছগুলো প্রত্যেকটা 4 ইঞ্চি পটের মধ্যে বসানো রয়েছে, মাটির পট, যেগুলো নার্সারি পট আমরা বলে থাকি। তো এই গাছগুলোকে এখন বড় জায়গায় শিফট করতে হবে। তো সম্পূর্ণ শিফটিং প্রসেসটাও তোমাদের দেখাবো, কি মাটি রেডি করছি, কি গাছে খাবার দেবো ওই টাইমে, সবটা দেখাবো। তো এখানে রয়েছে আমার প্রিয় নাইট কুইন, বা বাংলা নামটা হচ্ছে নিশিপদ্ম। তো গাছটার বয়স হবে 5 থেকে 6 মাস। গাছটা এখনো পর্যন্ত কোনো ফুল আসেনি। তো একবার গাছটা ড্যামেজ হয়েছিল ঝড়ের সময়তে, একটা বড় সাইজের টপ এটার উপর উল্টে পড়ে গেছিল, তো এখান থেকে ভেঙে গেছিল। আবার গাছটা রিগ্রো হচ্ছে ধীরে ধীরে, দেখা যাক এবছর সিজনে ফুল দেয় কি না। যদি হয় তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এখানে রয়েছে আমার একটা বড় জবার গাছ, ফুল দিয়েছে আজকে একটা। ছোটই ফুল দিচ্ছে কারণ গাছটায় খাবারের চাহিদা করছে, কিন্তু আমি এখন খাবার দিইনি গাছটায়। বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ 10 ইঞ্চি টবে গাছটা রয়েছে, আর গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তো তোমাদেরও কাছে যদি এইরকম বড় সাইজের গাছ থাকে তো গাছগুলিকে একটু বড় জায়গা দেবে, আর খাবারটা টাইম টু টাইম দিয়ে যাও, নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এরপর আমি তোমাদেরকে ডাইরেক্টলি লঙ্কা গাছে নিয়ে যাচ্ছি। লঙ্কা গাছের ফলন কেমন হচ্ছে? ফুল তো আসছে, ফলন কি ধরছে? হ্যাঁ, অল্প অল্প ফলন ধরছে, কারণ এইগুলো হচ্ছে সবই গোল গোল লঙ্কা। এই লঙ্কাগুলোকে কি লঙ্কা বলে আমার মনে নেই, গোল লঙ্কা বলেই আমি চিনি। তোমরা যদি নাম জেনে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই লঙ্কাগুলোর গাছটা আমার কাছে 1 বছর পুরনো, ফলন তেমন দেয় না, কিন্তু এই সিজন থেকেই ফলন শুরু হয়ে গিয়েছে, তাই খুব ভালো লাগছে। কারণ ফলন শুরু হওয়া মানেই প্রচুর লঙ্কা এই গাছে। দেখতে পাচ্ছ ফুলে ঠিক ঠিক করছে, আর আমি স্পেশাল খাবার দিয়েছি 10-26-26 এনপিকে গাছের গোড়াতে। প্রত্যেকটা গাছ রয়েছে 10 ইঞ্চি গ্রো ব্যাগে। আমি এর জন্য প্রত্যেকটা গ্রো ব্যাগে 5টা থেকে 6টা করে 10-26-26 দানা দিয়ে দিয়েছি, তাতে করে গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে। এখানে একটা পেঁপে গাছ রয়েছে, এটা একটা রেড লেডি ভ্যারাইটির পেঁপের গাছ, নিজে বীজ ফেলে করা। আর এখানে রয়েছে একটা তুলসী গাছ, যেটা কৃষ্ণ তুলসী, খুব ভালো গ্রোথ নিচ্ছে। তো এরপর আমার এই দিকের সেকশনটা আসা যাক, এখানে কি রয়েছে তোমরা দেখে নাও। এটা একটা রয়েছে মোরগ ফুলের গাছ, এখানে একটা ইনডোর প্ল্যান্ট বলা চলে, কিন্তু আমি আউটডোরেই করছি। 2টো ইনডোর প্ল্যান্ট রয়েছে। এছাড়া রয়েছে বেগুন গাছ, এখানে আরেকটা বেগুন গাছ, ভেতরে কিছু পেঁপের গাছ। আর এই হচ্ছে আমার সেই প্রিয় করবী গাছটা, যেটা এখন ঝড়ের মধ্যে হেলে গিয়ে অবস্থা খারাপ, কারণ হাওয়া দিচ্ছিল তাই গাছটা একটু হেলে গিয়েছে, কিন্তু আবার এ নিজে ঠিক দাঁড়িয়ে যাবে। তো করবী গাছের খাবার বলতে এখন আমি 10-26-26 গাছে দেবো, কারণ অন্য কোনো আর খাবার দিলে গাছে কাজ হবে না। এই টাইমে 10-26-26 আর এনপিকে 0-52-34 বা 54 যেটা তোমরা গাছে দিতে পারবে সেটাই দিয়ে দেবে, খুব ভালো কাজ দেবে। এরপরে তোমাদের বেগুন গাছটা দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে একটা মিলি গাছ, মানে মিলি ফুলের গাছ। তো দেখতে পাচ্ছ ফুল আসছে। এখানে রয়েছে একটা কাঁঠালি কলার গাছ, কিছুদিন আগে চারাটা বসানো হয়েছে। আর টগর ফুলের গাছ, টগর ফুলের গাছে এখন একটাও ফুল নেই, কিন্তু সিক্রেট টিপস আমরা তোমাদেরকে দিয়ে দেবো যাতে করে টগর গাছে আবারও ফুল চলে আসে, ঠিক এরকম ভাবে। দেখতে পাচ্ছ টগর গাছে ফুল আসছে। তো এখানে একটা শিম গাছ রয়েছে, এখানে বেশ কিছু পটলিকা রয়েছে, আর এখানে একটা জবা গাছ রয়েছে যেটা আমি বেশ কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম, জবার ডালের উপরে ছেটে দিয়েছিলাম, নতুন ব্রাঞ্চেস হচ্ছে, নিউ ব্রাঞ্চেস। তাতে ফুল এখনো পর্যন্ত আসেনি, দেখা যাক কত তাতে ফুল দেয়। এখানে হচ্ছে একটা বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছে প্রচুর ফুল দিয়েছে, আবারও ফুল আসছে, দেখো ধীরে ধীরে ফুল চলে আসছে। গাছটা একটু রেস্ট দিইনি, আবার খাবার দিয়ে দিয়েছে, আবারও ফুল চলে আসছে। ঠিক এরকম ভাবেই তোমাদের গাছগুলোতেও ফুল চলে আসবে।
তো এই দিকে সেকশনটা তোমাদের দেখানো যায়। এখানেও একটা রয়েছে দেশি জবা, ফুল প্রচুর দিয়েছে গরমে। এখন কাটিং করে দেওয়ার পর, ডালপালা ছেটে দেওয়ার পর কারেন্ট কন্ডিশন তোমাদের কাছে রিগ্রো হচ্ছে গাছটা। জাস্ট এখান দিয়ে ব্রাঞ্চেসটা কাটিং করে দিচ্ছে মিলিবাগের উপদ্রবের জন্য। দেখতে পাচ্ছ 4-5টা করে ডাল বেরিয়েছে। এখানে রয়েছে একটা ধুতরা ফুলের গাছ। মিলিবাগের উপদ্রব প্রচুর গাছেতে, আমি তাড়ানোর চেষ্টা করছি। দেখা যাক তোমাদেরও যদি গাছ থেকে থাকে, এখন দেখবে মিলিবাগের উপদ্রব দেখা দেবে। এখানে আর একটা বেলি গাছ রয়েছে এবং একটা বট গাছ, যেটা বনসাই স্ট্রাকচার দেওয়ার আমি চেষ্টা করছি। এর মধ্যে বেশ কিছু রয়েছে রজনীগন্ধার গাছ। রজনীগন্ধা এখন আর ফুল দেয়া ততটা দিচ্ছে না, ফুল দেয়া কমে গিয়েছে এবং গাছের খাবারও আমরা ধীরে ধীরে কমিয়ে দেবো, কারণ গাছগুলো এখন ডরমেসিতে চলে যাবে। টিউবারটা বাড়ানোর চেষ্টা করবে, মানে যে রুটগুলো থাকে ওগুলো এখন বাড়ানোর চেষ্টা করবে। এখন আর গাছ তেমন আর ফুল দেবে না আমাদের। তো এখানে রয়েছে আমার লবঙ্গলতিকা। লবঙ্গলতিকার গাছটার মূল সমস্যা হচ্ছে এই বীজ রেডি হয়ে যাচ্ছে। এই বীজ তোমরা গাছে কোনো মতেই হতে দেবে না। ফুলটা দেখো কতটা সুন্দর, ফুলটা দেখতে ঠিক এত সুন্দর গাছই যদি থেকে থেকে হলদে হয়ে যায়, কার খারাপ না লাগে। সত্যি গাছগুলো কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার কিছুদিনের মধ্যেই দেখছি এইরকমভাবে বীজ চলে আসছে। আর বীজ চলে আসা মানে গাছের ক্ষতি ফুল গাছে। তো এখানে রয়েছে একটা অশ্বত্থ গাছ, যেটা বনসাই করার জন্য আমি এনেছিলাম। তো এখানে রয়েছে আমার নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুলের গাছ থোকা, যেগুলো বড় সাইজের ফুল হয়। গাছটা জাস্ট এখন খাবার দেয়া হয়েছে এবং গাছটায় জুটের দড়ি এবং একটা বাঁশের স্ট্রাকচারের মাধ্যমে গাছটাকে ক্রিপারে চড়ানোর চেষ্টা করছি আমি। দেখা যাক কতটা গাছটা সুন্দরভাবে গ্রোথ নেয়। এরপর আমি চলে এলাম আর একটা জবার গাছে। জবা গাছটা হচ্ছে একটু দেশি ভ্যারাইটির কিন্তু বড় সাইজের যে ফুল হয় সেই জবার গাছ। জবা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কুঁড়ি এখন এসে গিয়েছে, কিন্তু কুঁড়ি আসলে এক একটা সমস্যা আমার বাগানে থেকেই যায়। যেমন হচ্ছে এইরকমভাবে পাতা গলে যাওয়া বা পাতা মেল্ট হয়ে যাওয়া সমস্যাটা। এইটা মেনলি ফাঙ্গাস ঘটিত সমস্যা। অনেক সময় তোমরা দেখতে পাবে এই সমস্যাটা, কিন্তু এই সমস্যা দেখতে পেলে জাস্ট পাতাগুলো তুলে ফেলে দিতে পারবে। এটা বেসিক্যালি হয় জল কম বেশির কারণে বা অনেক সময় খাবারের ভুলের কারণে। তো পাতাগুলো আমি তুলে এখন ফেলে দিলাম। গাছে খাবার কি দিচ্ছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। 10-26 এনপিকে চলছে এবং ব্যালেন্স এনপিকে 20 স্প্রে চলছে। এখানে একটা দেশি জবার গাছ, যেটা ছেটে দিয়েছিলাম, ডালপালা ছেটে দেওয়ার পর গাছটা আবার রিগ্রো হচ্ছে। তো এখানেও রয়েছে বেশ কিছু জবা গাছ, মানে বেশ কয়েকশো জবা গাছ আমার বাগানে রয়েছে বলা চলে। তো এই জবা গাছগুলোর পরিচর্যা তোমাদের টাইম টু টাইম ভিডিওর মাধ্যমে আমি দেখাই। জবা গাছগুলোর পরিচর্যা বলতে নর্মালি যে পরিচর্যাগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলোই এখনো পর্যন্ত চলছে। এখানে তোমাদের আর একটা হলুদ গাছ দেখায় কতটা ভালো গ্রোথ নিচ্ছে। আর এখানে রয়েছে কাঠচাপা গাছটা, প্রচুর ফুল দেওয়ার পর এখন গাছটা একটু ডরমেন্সিতে যাচ্ছে। এখানে আরো দুটো জবার গাছ। এখানে একটা হচ্ছে বেল পাতার গাছ, মানে বেলপত্র যেটা আমরা বলে থাকি, পুজোর কাজে এটা ইউজ হয়। ফল ধরা বেল গাছ এনেছিলাম, সেটা থেকেই আজ প্রচুর পাতা। তাই পুজোর বেল পাতা খুব সহজেই আমাদের বাড়িতে সংগ্রহ হয়ে যায়। তো এখানে রয়েছে একটা করবী ফুলের গাছ, যেটা সাদা করবী। এখনো পর্যন্ত ফুল আসেনি, কিন্তু নার্সারি থেকে যখন এনেছিলাম তখন ফুল ছিল। দেখা যাক কতটা পরিমাণ ফুল হয়। তো এখানে রয়েছে একটা আকন্দ ফুলের গাছ, শ্বেত আকন্দ। গাছটা খুব ভালো গ্রোথ নিচ্ছে। তো আর একটা তোমাদের দেখাই, এটা হচ্ছে আম গাছ। আম গাছে ফ্রুটস ছাড়ছে নতুন নতুন, এই দেখতেই পাচ্ছ তোমরা। কচি কচি ফ্রুটস বেরোচ্ছে শুধুমাত্র খাবার দেওয়ার কারণে। যেমন আমি সর্ষের খোল আর বোন মেল দিয়েছি, দুটো একসঙ্গে মিক্স করে গাছের গোড়ায় দিয়েছি এবং মাটিটাকে কিছুটা পরিমাণ ঢেলে করে দিয়েছি যাতে এয়ার সার্কুলেট খুব ভালোভাবে হয়। তো এই দিকে রয়েছে মালবেরি ফলের গাছ, একটা বিদেশি ফল। কেমনভাবে ফলটা ধরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ঠিক এইরকমভাবে ফলগুলি গাছে আসে। তো এইগুলো আসার 2-5 দিনের ভেতরেই দেখবে আবার ফলগুলো পেকে খাওয়ার মতো পরিণত হয়ে গেছে। একটা বড় টবের মধ্যে বসানো রয়েছে। জাস্ট ভালো চলছে, মানে গাছটা বড় চলে, কারণ গাছটা খুবই ভালো হেলথ এবং গাছটা বড় হচ্ছে, খুব ভালোভাবে গঠন হচ্ছে চেহারাটা।
এখানে রয়েছে সেই আমার প্রিয় অ্যাডেনিয়াম গাছটা, যেটার কটেক্স তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। গাছটা এত ভালো গ্রোথ দিচ্ছে, সত্যিই মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে আমার এই সুন্দর গাছটা। তোমাদের যদি সত্যি অ্যাডেনিয়াম পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অ্যাডেনিয়াম গাছের উপর আরও ডিটেল ভিডিও তোমাদের জন্য চলে আসবে। তো এখানে রয়েছে ড্রাগন ফ্রুটের গাছ। ড্রাগন ফ্রুট প্রচুর পরিমাণে এবছর ফলন হয়েছে। এই গাছটা থেকে মিনিমাম 30টা মতো আমরা ফলন পেয়ে গেছি। তারপর গাছটা এখন একটু রেস্টে রয়েছে, খাবার আবার দেবো। খাবার এখনো কিছু দেওয়া হয়নি, খাবার দিলেই দেখবো আবার গাছে ফুল চলে আসবে। তো এখানে রয়েছে লেবু গাছ। লেবু গাছটা 12 মাসি লেবুর গাছ, এখন সুন্দরভাবে গাছটা গ্রোথ নিচ্ছে। গাছটা গ্রোথ নিলে তারপর ফলন চলে আসবে। কচি কচি পাতা ছাড়ছে, এবং কচি কচি পাতা মানেই পোকামাকড়ের উপদ্রব। দেখতে পাচ্ছি পাতাগুলো কিরকম হয়ে গেছে। এইগুলোতে প্রথমত আমাদের নিম অয়েল দিতে হবে। প্রথম থেকে নিম অয়েল দিলেই এগুলি পোকামাকড়গুলি বাগান থেকে দূরে সরে যাবে। এখানে রয়েছে একটা সবেদা গাছ, এটা হচ্ছে কালাপাতি সবেদা। দেখতে পাচ্ছ ফুল এসে গিয়েছে। তো গাছটাকে জাস্ট বড় টবে শিফট করতে হবে, তাহলেই প্রচুর ফলন চলে আসবে। এখানে রয়েছে আমার ডালিম গাছ, বা যেটা আমরা ছোট বেদানা বা ডালিম বলে থাকি, সেই মানে বড় বেদানা বড় সাইজেরও হয়। প্রথমত এখন যা দেখছি ছোট ছোট সাইজই ধরছে, আর গাছটা অসামান্য গ্রোথ নিচ্ছে, খুব ভালো গাছটার গ্রোথ। খাবারও টাইম টু টাইম গাছটা দিয়ে যাচ্ছি, তাতে করে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠছে। চলো একটু সবজি দেখাই তোমাদের। এই দেখতে পাচ্ছ চিচিঙ্গা, এই দেখো সোজা। তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি বুঝতে পারছি না। দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, বেশ কিছু উচ্ছেও গাছে ধরেছে। তো সবজি গাছে খাবার প্রথমত আমি যেটা দিই সেটা হচ্ছে সবজি পচা তরল সার এবং সবজির খোসা পচিয়ে সেটা আমরা গাছে দিয়ে থাকি। বেসিক্যালি তাতেই এত ভালো রেজাল্ট। তো স্থলপদ্ম গাছের ডিটেল ভিডিও তোমরা চ্যানেলে পাবলিশ আছে, সেটা তোমরা দেখে নিও। খুব ভালো স্থলপদ্ম গাছ হচ্ছে এবং শরতে ফুল দেওয়ার জন্য রেডি। এখানে আর একটা জবা গাছ, এটা হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ, খুব ভালো গ্রোথ এবং প্রচুর গাছে কুড়ি আসছে। এই একটা দেশির মধ্যে একটা ইউনিক ভ্যারাইটি। ফুলটা এটা তোমাদের নিশ্চয়ই দেখাবো, একটা ফুলের ভেতর থেকে আর একটা ফুল বেরোয়, সেরকম একটা ভ্যারাইটি। এখানে হচ্ছে একটা কাটিং থেকে তৈরি গোলাপ গাছ। এই একটা হলুদের গাছ। এইখানে রয়েছে আমার চন্দ্রমল্লিকা গাছের মাদার প্ল্যান্ট বা গুলদাবতী প্ল্যান্ট, যেটা আমরা বলে থাকি, সেই গাছটা। এখানে রয়েছে কলা, G9 কলার গাছ। জাস্ট একটা ছোট্ট টবের মধ্যে কলা গাছটা হচ্ছে এবং সুন্দর গ্রোথ। এখানে তোমরা আমার লবঙ্গলতিকা গাছটা দেখছো কতটা সুন্দরভাবে হচ্ছে, ঠিক এরকমই সুন্দরভাবে লবঙ্গলতিকা গাছ করতে হবে তোমাদেরও। তো এখানেও বেশ কিছু জবা গাছ রয়েছে, এগুলো সব দেশি জবা। এখানে রয়েছে সামি প্ল্যান্ট আর 2-5টা বোগেনভিলিয়া গাছগুলো এখন একদম ফুল নেই, কারণ ফুল নেওয়ার চেষ্টাও আমি এখন করিনি, কারণ গাছগুলো এখন বাড়তে যাও এবং গাছ বেড়ে গেলেই প্রচুর পরিমাণ আমরা ফুল পেতে পারবো। নর্মালি এখন 10-26 NPK গাছে দিচ্ছি এবং সর্ষের খোল আর হাড়গুঁড়ো মিক্স সার আমি গাছে দিয়েছি। তো এই একটা জবা গাছ, তোমার যেটা আপডেট দেওয়া হয়নি, আপডেটটা দেখে নাও কতটা ভালো। গাছটা প্রুন করে দেওয়ার মাত্র 15 থেকে 20 দিনের ভেতরে গাছটা এত সুন্দরভাবে পাতা ছাড়িয়েছে। এবং গাছে খাবার নর্মালি একবার হাড়গুঁড়ো, সিংকুচি, নিমখোল, কিছুটা এপসম সল্ট এবং বোরন একসঙ্গে মিক্স করে আমি গাছে দিয়েছিলাম, তাতে খুব ভালো কাজ দিয়েছে। তো এখানে রয়েছে বেশ কিছু লাল শাক, যেগুলো বড় বড় হয়ে গিয়েছে। এখানে পেঁপের গাছটা, যেটা খুব ভালো গ্রোথ দিচ্ছে, কিন্তু এই ফুলগুলোতে একটাও পেঁপে ধরছে না কেন তা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এখানে রয়েছে আমার আরেকটা জবার গাছ। পাতাটা কতটা গ্লসি তোমরা দেখেই বুঝতে পারছো, ভিডিওতেও অনেকটাই গ্লসি লাগছে। এইটার মূল কারণ হচ্ছে গাছটা আমি বেসিক্যালি পেস্টিসাইড দিই 2-3 বার করে গাছটা, কারণ মেলিবাগের উপদ্রব ছিল এবং গাছটা একটা বড় টবের মধ্যে লাগানো রয়েছে। ফুল এখনো পর্যন্ত আসেনি, দেখা যাক কত তাড়াতাড়ি ফুল আসে। আর ফুল আসলে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। এখানে রয়েছে আর একটা জবার গাছ, যেটা ছোট্ট ছোট্ট জবা হয়, মানে লক্ষ্মী জবা, সেই জবার গাছ। এখানে রয়েছে একটা কোরিয়াস গাছ। জবা গাছের ওপর তোমাদের আর কিছু বলার নেই, কারণ ভিডিওর মাধ্যমে তোমাদের জবা গাছের পরিচর্যা টাইম টু টাইম দেখিয়েই থাকি। এখানে রয়েছে সজনে ডাঁটার গাছ, যেগুলো বীজ থেকে তৈরি। আর রয়েছে কিছু ভেন্ডি গাছ, যেগুলো বড় তো আমাদের ভেন্ডি দিয়ে যাচ্ছে অবিরামভাবে, দেখতে পাচ্ছ, আবার ফুলও ফুটছে।
তো গোলাপ গাছ নিয়ে তোমাদের বলার রয়েছে, কারণ গোলাপ গাছের একটা ডিটেল ভিডিও কিছুদিনের মধ্যেই চলে আসবে এবং গোলাপ গাছের খাবার নিয়ে তোমাদের অনেকটাই ধারণা এখন দরকার, কারণ ডরমেন্সির পিরিয়ড এখন গাছ ছাড়িয়ে শীতের শরতের টাইম আসবে। এই টাইম থেকে যদি আমরা স্পেশাল পরিচর্যা নিতে শুরু করি তাহলে আমরা শীতে প্রচুর পরিমাণ ফুল পাবো। ডরমেন্সি বললে ভুল, ডরমেন্সিতে গাছগুলো গেছে, কারণ আমার গাছ ডরমেন্সিতে একদমই যায়নি, অবিরামভাবেই গাছগুলো ফুল দিয়ে যাচ্ছে, শুধুমাত্র যে পরিচর্যাগুলো আমি তোমাদের ভিডিওতে দেখাই সেগুলো করার ফলে। এই একটা দোপাটি ফুলের গাছ, দোপাটি ফুলের গাছটা একটু রোদ্দুরের কারণে পাতাগুলো একটু ঝুঁকে নুয়ে পড়েছে, তো এটা আবার একটু বৃষ্টি হলে বা একটু জল দিলে গাছটা ঠিক হয়ে যাবে। এখানে রয়েছে আমার শিউলি ফুলের গাছ, মাধবীলতার গাছ, নীলকণ্ঠ ফুলের গাছ। মাধবীলতায় এখন অবিরামভাবে ফুল দিচ্ছে, আর একটা সিঙ্গেল পাপড়ি মাধবীলতা, হালকা সেন্টযুক্ত মাধবীলতা। এখানে রয়েছে দত্তপ্রিয়া ফুলের গাছ, দত্তপ্রিয়া গাছটা প্রচুর ফুল দিয়েছে, গাছটা একটুও রেস্ট নেয় না। এই গাছেতে 365 দিন ফুল দেয়, এইরকম একটা গাছই হচ্ছে আমাদের এই দত্তপ্রিয়া। সকলে করার চেষ্টা করুন দত্তপ্রিয়া ফুলের গাছ। তো এইখানে রয়েছে কাঠচাপা গাছ, এটা নতুন ডাল থেকে আমি কাটিং করে গাছটা করছি। এটা একটা ভিন্ন ভ্যারাইটির গাছ, যেটা আমার কাছে আগে ছিল না, একজন থেকে উপহার পেয়েছিলাম গাছটা, তো ডালটা লাগিয়ে দিয়েছি, একটি ফুল পাতা ছাড়ছে, নতুন কুচি পাতা, মানে গাছটা ধরে গেছে। দেখতে পাচ্ছ এই গাছটা কত পরিমাণ জবা ফুল ফুটছে, ঠিক এরকমভাবেই তোমাদেরও ফুটবে যদি ঠিকঠাক মতো পরিচর্যা নাও। এখানেও রয়েছে নীলকণ্ঠ ফুলের গাছ, ফুলটা তোমাদের আজ দেখাতে পাচ্ছি না, আজ একটাও ফুল ফোটেনি। তো এখানে রয়েছে বেশ কিছু আমার জেট প্ল্যান্টের গাছ, এটা বড় বনসাই রেডি হচ্ছে, এখানে বেশ কিছু নতুন নতুন চারা রেডি করছি। এখানে হচ্ছে একটা ছোট্ট পান গাছ, এখানে একটা বড় তুলসী গাছ, ধুজা ঝাউ। তো সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে আমার বাগানে অনেক গাছ রয়েছে, অনেক গাছ তোমরা যা ভিডিওর মাধ্যমে দেখলে। তো সম্পূর্ণ গাছগুলি কেয়ার আমি নিজেই করছি এবং গাছগুলোর ভিডিও তোমাদেরও টাইম টু টাইম দিয়ে যায়, যাতে তোমাদেরও সুবিধা হয় গাছগুলো ঠিকঠাকভাবে পরিচর্যা নিতে এবং টাইম টু টাইম গাছগুলোর কেয়ার যদি ঠিকঠাকভাবে নাও, নিশ্চয়ই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং তোমারও খুব ভালো লাগবে। শীতের পরিচর্যা শুরু করে দাও সকলে, কারণ শীতের পরিচর্যার মধ্যে এখন শুরু করেই দিতে হবে, কারণ যা দেখা যাচ্ছে এখন যদি আমরা শীতের পরিচর্যা মানে গাছের প্রস্তুতি না নিই তাহলে অনেকটাই আমাদের দেরি হয়ে যাবে। শসা গাছের উপর তোমরা ডিটেল ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, নিশ্চয়ই তোমাদের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, টাটা, গুড বাই। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে। গার্ডেনিং ট্যুর ওভারভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। সকলে ভালো থাকবেন এবং নিজের গাছটা খুব ভালোভাবে করুন, এবং গাছ বিষয়ক যদি কোনো সমস্যা হয় একদম নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানান। যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো এবং পিন কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং ওই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, যেটা তোমরা কল করে বা মেসেজ করে তোমরা জিজ্ঞেস করতে পারো। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবেন।